হে এভরিওয়ান, কান্তুর ডায়েরিতে সবাইকে স্বাগত। তো আজকে রেডি হয়ে গেছিলাম, আর এখানে দেখো মাও হয়েছিল রেডি, আর হাওয়াই চটি পরে আমরা বেরোয় পড়ছিলাম রোডে। যাচ্ছি কোথায় তা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবা। তো দেখো আমার মা ওই জন্য আমাকে সারা রাস্তা গালাতে গালাতে নিয়ে গেছে যে হাওয়াই চটি পরে গেছি। তো যাই হোক, যাওয়ার সাথে সাথে পেয়ে গেছিলাম টোটো, আর উঠে পড়লাম আর সিধা চলে গেলাম নূপুর টেলারের। আর এখানে চলে আসলাম আমরা দুর্গাপূজার শাড়ি দিতে। যেহেতু এবছর আমি তেমন কিছু নিইনি, ওই জন্য এটা দিদি আর ওটা মার জন্য নিয়েছিলাম, আর এটারই ব্লাউজ পিস বানাইতে দিয়েছিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা সিধা টোটো করে বেরোয় পড়ছিলাম মেলার উদ্দেশ্যে। তো এই বছর মেলা ভাবছিলাম মার সাথে দেখা হবে না, যেহেতু মা চলে গেছিলো, জানোই পাটনা। তো যাই হোক, লাস্ট মুহূর্তে মা বলে চল আজকেই যাবো। তো মার আমি মেলাতে সামনে চলে আসলাম, দেখতেই পারছো এত ভিড় ছিল, রবিবার ছিল। আর এখানে আমার মা টিকিট নিতে চলে গেছিলো। তো টিকিট যতক্ষণ নিচ্ছিল মা, ততক্ষণ দেখো এখানে ভিড় বাইরেই যাচ্ছিলো কমারিশানে, আর এখানে আমার মা টিকিট নিয়ে নিয়েছিল, দেখতে পাচ্ছ। খুব খুশি। যাচ্ছিলাম বেসিক্যালি আমরা শপিং করতে, উঠার ওরকম তো ইসে নেই, কেন মাও ভয় পায়, আমার ওরকম পছন্দ না। আমরা শপিং করতেই যাচ্ছি, আর দেখো ভিতরে ঢুকার সাথে সাথেই দেখো কতটা ভিড়। এই দিদাকে বলছিলাম সরো না দিদা, দিদা বলে না প্রথম আমি যাবো। তারপর নামো। তো হিরোইনি এখানে দেখো আমার মা দাঁড়ায় পড়ছিল, পিছনের লোকটাকে তো আমি ধ্যানই দিই নাই, যাই হোক। তারপরে এখানে দেখো আমরা ফুল দেখছিলাম, খুবই সুন্দর সুন্দর দোকান ছিল, 20 টাকার স্টল বলো, চায়ে 100 টাকার, সব কিছুই খুবই ভালো ছিল। আর এখানে দেখো ব্যাগগুলো ছিল 100 টাকা করে, 50 টাকা করে, খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল, কিন্তু আমাদের ব্যাগ ছিল ওর জন্য আমরা নিই নেই। তো সবার ফার্স্টেই চলে আসলাম এই কানের দোকানে, যেখান থেকে আমি খুব সুন্দর সুন্দর পেয়ারের ছোটো ছোটো কানে নিয়েছিলাম, আর যেটা আমার কুর্তির সাথে ম্যাচ হচ্ছিলো, দেখতে পাচ্ছ। আমি খুব খুশি ছিলাম, এরকম কানের আমার কাছে নাই সেই জন্যে। আর এখানে আমার মাও দেখো দেখাচ্ছিল স্টলের মধ্যে তোমার মানে কালেকশন খুবই সুন্দর ছিল। আর এখানে আমার মা বলতেছিল যার কিছু নিবে, আমি বলছি না আর টাকা নেই আমার। তো যাই হোক, দেখো আচার, আর এই দেখো আমার মা ঘুরে বেড়াচ্ছে, আর গরম ছিল প্রচণ্ড, দুজনে মিলে ঘামে গেছিলাম। আর এখানে তো দেখতেই পারছো কি বলে এটাকে, বেড কভার। আর এখানে আমার মা একা একাই অর্ধেক মেলাতে একা একাই ঘুরে নিচ্ছে, তারপরে হুশ হয়েছে না আমার সঙ্গে তো বেটি আসছে, কই গেল, দেখার পরেই হাসি, ব্যাস হয়ে গেল। আর দেখ এত গরম, ঘামে মানে দুজনে একদম শেষ। দেখতে পুরো একদম মানে কি বলবো, লোকজনের ভিড় আস্তে আস্তে বাইরেই যাচ্ছে, প্লাস এত ঘাম, আর ভাল লাগতেছে না। তাই মাকে বললাম চলো শেষ মাথা। তো এখানে মা দেখলো এই ম্যাটগুলো, যেটার দাম ছিল 250 টাকা করে, যেটা শুনেই দাম আমরা একদম সিধা রওনা যে না থাক। কিন্তু কালেকশনগুলো সত্যি খুবই সুন্দর ছিল। মেলায় অনেক কিছুরই দাম আছে যেগুলো খুবই হাইফাই রেট, আর কিছু কিছু আছে খুবই মানে চিপেস্ট রেট, যেমন ধরো ফুল, ছোটো ছোটো ব্যাগ, অনেক সুন্দর সুন্দর। তো এখানে দেখো এগুলো সব জুট ব্যাগ ছিল, কিন্তু দাম হাইফাই হওয়ার জন্য কিছুই নিই নেয়। আর দেখ এই সাইডে তো একদম মেলার স্টল, এখানে দেখো কাপ প্লেট। এবার মেলাতে কাপগুলো খুব সুন্দর সুন্দর আসে, আমি 3-4 সেট একেবারে কাপ উঠাই নিয়েছি, 50 টাকার 6টা, যেটা অবশ্যই আমি দেখাবো, পরে শেয়ার করবো যখন কেউ আসবে চা খাইতে, তো আমি ওটাতেই সবাইকে চা দিব। তো এখানে মা আর আমি হাইটে চলে আসছিলাম আরও সিধা, আর এখানে মা আমাকে স্টলগুলো রিভিউ করতে, দেখো এখানে দেখালো এত বড় আলুর পরোটা। তো এখানে চলে আসছিলাম আমরা আমাদের লাক ট্রাই করতে, যেটা আমার তো নাই, আমি তো একদম পানাহতি। তো দেখো একটাও লাগেনি, মানুষের এত কিছু লাগে, আমার কিছু লাগে না। দেখতে পাচ্ছ তো 6 সেট দিয়েছিলো 20 টাকায়, তা আমি 3টা মারছি। তো একটাও যেহেতু ফাঁসেনি, তাই মাকে বললাম তুমি 3টা মারো, আমার তো ফাঁসলো না। তো আমার মা ওখানে খুশি হয়ে মারলো, যে কি যাক মার তো লাগবে, দেখি মারও কিছু লাগলো না। মুড মাটকা গরম হয়ে গেল দুইজনের, যে 20 টাকা চলে গেলো। তো যাই হোক, এমনি মজা পাইলাম, আমরা কোনো দিনও খেলিনি, এত বছর মেলায় গিয়েছি বা 2-1 বছর ধরে যাচ্ছি, কিছুই ওরকম খেলি নাই, ফার্স্ট খেলাম, কিছুই লাগলো না। তো এই বল খেলাতে তোমার হচ্ছে প্রথমে ভাবছিলাম খেলবো না, কিন্তু তারপর বললাম খেলেই নি। তো যাই হোক, তো গুনার পর ভাইটা আমি একটা কাপ প্লেট পেয়ে গেলাম, যেটাতে আমি খুব খুশি। তো আমি এখানে দিচ্ছিলাম পয়সা, আর এই দেখো এই কাপ সেটটা আমার লাগিয়ে গেছিলো, যেটাও আমাকে প্যাক করে দিচ্ছিলো। তো আমি তো খুব ভীষণভাবে খুশি ছিলাম যে যাক এত বছর পর ফাইনালি আমি কিছু একটা জিনিস পাইছি, যেটা আমি সবাইকে বলতাম না, হ্যাঁ আমি গিফট পাইছি। আর এখানে ছিল পুনমদি, তো পুনমদির এখানেও আমি টিকিট কাটে নিয়েছিলাম। তো ইনি মিনি মাইনি মো করে আমি একটা টিকিট উঠাইলাম। তো এখানে পুনমদি স্ক্র্যাচ করে দিচ্ছিল আমাকে ওই টিকিটটা। তা আমার তো খুব নার্ভাস ছিলাম যে কী হবে, কিন্তু আফসোসের ব্যাপার এটাতেও কিছু লাগে নাই, যেহেতু আমি পনতি ওই জন্য আমার কিছু লাগে না। এটা নিয়ে আমি টাটা বলে চলে আসলাম। আর এই দেখো আমার মা
কাপ সেট ধরে খুব খুশি হয়ে গেছে যে আমি কিছু তো পাইছি। তো এই নিয়ে আমরা চলে আসলাম আইসক্রিম খেতে, যেহেতু ছিল প্রচণ্ড গরম। আর প্রথমে আমি ভাবছিলাম এই আইসক্রিমটা দিবে, যেহেতু এত সুন্দরভাবে কাটতেছে। আর গরমে দেখো হালত খারাপ হয়ে যাচ্ছিলো আমাদের। জলের বোতল ওখানে ছিলই না, যে কোনো দোকানে বলে জল নাই। আরে জল তো রাখবা দাদা, খাবোটা কি? হ্যাঁ, আইসক্রিম খাই কি পেট ভরে? জল খেলে তাও পেট ভরে। তো দেখো এই 2টা কোন আমরা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, যেটার টেস্ট ছিল সত্যি খুবই সুন্দর। তো মাকে বললাম প্রথমে ছবি তুলি তারপরে খাই। তো এখানে আমার মাও খাওয়া শুরু করেছিল, সঙ্গে আমি। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। তো আমার মা প্রথমে কনফিউজ ছিল যে এই জিনিসটা আদৌ খাওয়া যায় কি না, এই কী বলে স্ট্রটা। দেখো আমাকে জিজ্ঞাসা করতেছে, কিন্তু বুঝতেছে না যে এটা পেপারের, কাগজের। আমি বলছি না গো, ওটা খাওয়ার। তো যাই হোক, দাদুর এখানে বেলুন পড়ে গেছিলো, তো দাদু নিজের বেলুনগুলো উঠায়, মানে ওই খেলার বেলুনগুলো উঠায় নিচ্ছিলো। আর এখানে আমার মা দেখো পোজ দিতে চলে আসছে। তো আমার মার পোজ দেখার পর দেখো দেখতে পেলাম জয় বীরু, যারা গব্বরকে মারার জন্য এখানে বন্দুক কিনতে আসছিলো, দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমরা চলে গেলাম গোলাওয়ালার কাছে। যেহেতু গরম, এত জল নাই। আর দেখো কালারিং গোলা দেখে তো কনফিউশন হয়ে গেছিলাম যে আমি কোনটা খাবো। তো এখানে দেখো দাদু আমাদের জন্য গোলা বানিয়ে দিচ্ছিলো, খুব ঠান্ডা 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 ঠান্ডা। তো দেখো এখানে নিয়েছিলাম মা কালা খাট্টা, যেটা মা খাই নাই ওরকম, বলে কেমন না কেমন হবে। আমি যে ট্রাই করো, দেখো ভালো লাগবে। তো যাই হোক, এখানে চলে আসে আমার মা, তো একদম বুঝতেইছেই না, বলে কি আমার জামা কাপড় সাদা, জামা কালো না হয়ে যায়। আমি যে কিচ্ছু হবে না, তুমি খাও। তো ফার্স্ট একদম চুস্কি নেওয়ার সাথে সাথে তো আমার মা তারপরে আবার সেকেন্ড চুস্কি, থার্ড চুস্কি, এভাবে করে নিতে নিতে আমার মার এত ভালো লাগছে, এটা খায় নিচে। আর এখানে দেখো কার ব্যাগের থেকে যে চিট একদম খুলে পড়ে গেছে, কোন মাস্টারে আসছিলো। আর এখানে দেখো আমাদের কালুও গিয়েছিলো একদম মেলা দেখতে। আর এখানে দেখো আমার দাঁত কালা হয়ে গেছে কালা খাট্টা খায়। তো এখানে আমার মা আবার খায় যাচ্ছে। তো ফিনিশ করার পর এখানে আমরা চলে গেছিলাম সিধা ওই চরকিটার সামনে ছবি তুলতে। আর এখানে আমার মা দেখতে আসছিলো জলপরি, কিন্তু পরে দেখলো না, এটা তো বাচ্চাদের সুইমিং পুল। তো এটা দেখে আমার মা রিটার্ন দিয়েছে। তারপরে এখানে দেখো এরাও আসছিলো, কুকুর ভাইগুলাও মেলা ঘুরতে, বলে তোরা ঘুরবি, আমি আর ঘুরবো না। তো আমরা নিতে আসলাম এখানে ক্লিপ, আর ক্লিপের কালেকশন সত্যি খুব সুন্দর ছিল। কিন্তু ওই পাশের দাদারা যে কার জন্য, নিজেদের জন্য মানে ক্লিপ নিচ্ছিল, তো 2টা ক্লিপ নিল একদম লুকায় লুকায়, জানি না। আর এখানে তো আমি পান্ডা দেখে অবাক, কিন্তু আমার মা কিনে দিল না, দেখো চলে যাচ্ছে। ইগনোর মি, ইগনোর মি, সারা মেলা ইগনোর মি, আমাকে কিছু কিনে দেয়নি তেমন, খালি ঘর সাজানোর জিনিস নিচ্ছে। তো এখানে চলে আসলাম আমরা কাপ সেট নিতে। আর এখান থেকেও আমরা 2টা কাপ সেট নিয়েছি, খুবই সুন্দর ছিল কাপ সেটগুলো। আমার মা তো খুব খুশি। আর এই পুতুলটা আমার মার কী পছন্দ, বলে শোপিস হিসাবে রাখবে ময়ূর, তো ওই জন্য মা এটা নিয়ে নিয়েছিল। আর এই দেখো মেলার ভিড়ে একদম কি বলবো, গরম, তার মধ্যে রবিবারে সত্যি প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু সোমবারে মেলা শেষ। আর এখান থেকে মা নিয়ে নিচ্ছিলো দোকানের জন্য ফুল, আর সঙ্গে সঙ্গে এই ছোটো ছোটো কিছু ফুলও আমি নিচ্ছিলাম। আর ফুলগুলোও ছিল খুব সুন্দর, কম দামে দিয়ে দিচ্ছিল। আসুন সরকার স্টোরসের 50 টাকার হরেক মালের দোকান লক্ষ্য করে এগিয়ে আসুন। আমাদের হরেক মালের দোকানে যা কিছু দেখছেন, যা কিছু কিনছেন, হরেক মাল মাত্র 50 টাকা, 50 টাকা, 50 টাকা। যেহেতু আমাদের ঘর সাজানোর জন্য ফুলদানিটাই বেশি দরকার, এমনি ফুলগুলো আছে সব, কিন্তু ফুলদানি নেই। সেই জন্য আমার মা ফুলদানি নিয়ে দেখো চলে আসছিলো। সঙ্গে নিয়েছিল খেলনা বাটি আমার খেলার জন্য, বলে তুই খেলবি। তো যাই হোক, এখান থেকে আমরা দেখো আচার একদম স্টলে চলে আসলাম, কিন্তু আচার কিনি নাই। আর মা চলে আসলো এখানে কাচের দোকানে, যেখানকার কাপগুলো ছিল আরও বেশি সুন্দর। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কাপের মধ্যে ডিজাইন করা, প্রত্যেকটা কাপ খুবই সুন্দর। প্লাস কাচের বাটি থেকে গ্লাস থেকে শুরু করে সবই ছিল অ্যাভেলেবেল, যেটা খুবই সুন্দর ছিল। ওখান থেকেও আমরা শপিং করলাম। আর দেখো আমাদের ব্যাগ পুরো ভরে গেছে, কিন্তু এখন মা বলছে আমি সিধা এখন বাড়ি যাব, আর কোনো জায়গায় দাঁড়াবে না, আমার মা সিধা বাড়ি যাবে। তাও এই বলে দেখো এখানকার দাদু আমাদের জন্য বলছিল 100 টাকায় যা নেবেন 100 টাকা। তাই আমি বললাম দাদু তোমাকে নিব। তো এই নিয়ে আমার মা একটু হাসাহাসি করে আমরা ওখান থেকে ভাগ। তারপর আমরা গেলাম একটু স্টিলের দোকানে, এখান থেকে নিলাম এই টিফিন বাক্সটা, যেটা আমাদের মানে ভাপার জন্যে, আমাদের ভাপা করার জন্য তেমন টিফিন বক্স ছিল না, সব হারাই গেছে। তো এই টিফিন বক্সটাও নিয়ে নিয়েছিলাম। আর দেখো গরমে আমার মা তো ওন্না দিয়ে হাওয়া করছে, বললাম একটা পাখা কিনে নাও, কিন্তু আমার মা বলছে না আমি ওন্না দিয়েই পাখা করবো। তো এখানে আমার মা ঝাড়ু নিতে আসছিলো, যে ঝাড়ু অলরেডি পড়ে আছে বাড়িতে। তো এখানে চলে আসলাম আমরা জিলাপি নিতে লাস্ট স্টল দেখে। তো দেখো জিলাপিগুলো সত্যি খুবই টেস্টি, মুচমুচা, খুবই সুন্দর। মেলায় গেলে আর কিছু ভাই নিই না নিই, এই জিলাপিগুলো অবশ্যই কিনি। তো আমার মা জিলাপি নেওয়া
শেষ, আমাদের বাজার কমপ্লিট টোটাল। এখন দেখো এই গরমে ঘামে চুমে বলে আর যাব না, এবার সিধা বাড়ি, বাড়ি গিয়ে তারপরে ভাত খাওয়াবো। তাই বললাম কিছু খাওয়ালে না, বলে কি না। তো দেখতেই পাচ্ছ এখন ভিড় আরও, কি বলবো, আমরা 8:30টার সময় প্রায় বেরোয় গেছি, আর ভিড় তো মনে হয় বাড়েই যাচ্ছে। তো এখানে দাঁড়ায় আমরা ছবি তুলে নিয়েছিলাম। আর দেখো এর পাশেই ছিল দুটো হরিণ, যেটা শোপিসের জন্য খুবই আমার পছন্দ হলো হরিণগুলা, যেটা 50 টাকায় দিচ্ছিলো। তো আমি বললাম নিয়ে নি দুটা। তো এখানে আমার মা নিয়ে নিল দুটো হরিণ। আর এটা নেওয়ার পর দেখো দেখতে পেলাম হন্টেড ডল। তাতিয়া বিচ্ছু মুভি দেখার পর আমার এই ডলগুলো সত্যি পছন্দ না। তারপরে এখানে আমার মা আমাকে কিনে দিল শুধু লস্যি, আর কিছু খাওয়ালে না, লস্যি। তো যাই হোক, তো বাবার জন্য নিলে এখান থেকে তোমার নিমকি, খুরমা টুরমা এগুলো সব, যেহেতু বাবার এগুলোই ভাল লাগে। আর এখান থেকে আমরা টোটো করে সিধা এবার দিলাম রওনা। এত ঘাম, এত গরম। তো দোকানের সামনে এসে দেখি আমার বাবাও এবার বাড়ি যাবে। আর এখানে চলতেছে দোকানের সামনে কাজ, যেটা পিডব্লিউডি এলাকার। আর এখানে আমার বাবা বলছে তোরা একা একা মেলায় গেলি, আমাকে নিলি না। আর আমার বাবা ওই কাপ সেটটা দেখে তো খুব খুশি হয়ে গেছে যে আমি কিছু পাইছি। তো বাড়ি আসার পর দেখো এখানে আমার হাত হয়ে গেছিলো অবশ, যেহেতু জিনিসগুলো ছিল এত ভারী আর এতক্ষণ ধরে ধরে রাখার জন্যে দেখো আমার হাত একদম শূন্য হয়ে গেছিলো। তো যাই হোক, গরম ছিল দেখে এসে ফ্রেশ ট্রেশ হয়ে সব কিছু প্রপার কমপ্লিট করে এখন আমি চলে আসলাম ঘরে। আর এখন হবে একটু রেস্ট, মানে নিব রেস্ট। তো আজকের ভিডিও এখানে দেখাবে পরে ভিডিওতে, টাটা।